ওয়েলকাম টু নিউজ হান্টার সৈকত। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে আলোয় ভরা রাস্তা, সোনার মতো ঝলমলে প্রতিমা আর ভিড়ের মধ্যে আনন্দে ভেসে থাকা মানুষজন। এই পুজো শুধু চন্দননগরের গর্ব নয়, এটি এক শিল্পের উৎসব, এক ঐতিহ্যের পরম্পরা। কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই দেবীর সাজসজ্জা, এই অপরূপ সৌন্দর্য কোথা থেকে আসে? আজ আমরা পৌঁছে গেছি সেই সুন্দর গ্রামে যেখানে জন্ম নেয় জগদ্ধাত্রীর সাজ। সেখানে হাতের কাজই জীবনের গল্প। গ্রামের নাম বনকাপাসি। পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে মাত্র 2 স্টেশন দূরে এই ছোট্ট গ্রাম। গ্রামের নাম যেমন মিষ্টি, তার পরিবেশও তেমনি সুন্দর। শান্ত ছাওয়ায় ঢাকা ছবির মতো সুন্দর এক গ্রাম। রাস্তার দুধারে তালগাছ, পুকুরের ধার ঘেঁষে মাটির দোতলা বাড়ি। আর সেই বাড়িগুলোর বারান্দায় সারি সারি শোলা, কাঁচি, তুলি, ছুরি ছড়িয়ে আছে। সেখানেই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করেন শত শত শিল্পী। কেউ দেবীর মুকুট বানাচ্ছেন, কেউ অলংকার, কেউ আবার পুরো সাজের খোলনঞ্চি তৈরি করছেন। এই বনকাপাসি গ্রামই আজ বাংলার ডাকের সাজের, শোলার সাজের প্রধান কেন্দ্র। দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো হোক কিংবা সরস্বতী পুজো, প্রতিটি পুজোর প্রতিমার সাজ এই গ্রামের শিল্পীদের হাতের ছোঁয়াতেই তৈরি হয়। এখানের কয়েক হাজার মানুষ জড়িয়ে আছেন এই শিল্পের সঙ্গে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর যে ঝলমলে রূপ আমাদের মুগ্ধ করে, তার পেছনে লুকিয়ে আছে এই বনকাপাসির মানুষের পরিশ্রম, ধৈর্য আর নিবেদন। আজ আমরা পৌঁছে গিয়েছিলাম সেই রকমই এক শিল্পীর বাড়িতে, আকাশ পাল। চন্দননগরে বহুদিন ধরেই ডাকের সাজ হচ্ছে। মাঝখানে কিছু থিমের কাজ শুরু হয়েছিল, কিন্তু বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে আবার ডাকের সাজ ফিরে এসেছে। এবং বেশ কয়েক বছর ধরে চন্দননগরে এক তরুণ শিল্পীর নাম খুব শোনা যাচ্ছে, এবং প্রত্যেকবারই সে খুব সফলভাবে তার কাজ দেখাচ্ছে, আকাশ। চন্দননগরে কাজ করে কেমন লাগে? খুব ভালো লাগে চন্দননগরে কাজ করে। বহু জায়গায় কাজ করা হয়, তো কলকাতা থেকে শুরু করে সমস্ত জায়গায়, কোনো জায়গায় খারাপ কিছু না, কিন্তু চন্দননগরে কাজ করে একটা আলাদা ভালো লাগা থাকে, একটা স্যাটিসফাই নিজে কাজ করে। কারণ বড় বড় কাজ এবং কাজ করার জায়গাটা থেকে যায় চন্দননগরে। যে একটা কাজ করব, বিভিন্ন রকম তো কাজ থাকে, কিন্তু যেহেতু একটা ঠাকুর এবং সেখানে সমস্ত কাজটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় চন্দননগরে। আর ঠাকুরের যেহেতু সাইজগুলো বড়, কিন্তু কাজটাকে পরিষ্কারভাবে দেখানো যায়। চন্দননগরে কাজ করে আমার খুব ভালো লাগে। আর চন্দননগরে তো এখন ডাকের সাজ যেটা হচ্ছে আর কি, মূলত দেখা যাচ্ছে থিম। প্রত্যেকটা সাজে একটা করে থিম থাকছে, নতুন নতুন চিন্তাভাবনা, নতুন নতুন কাজ। এবছর কতগুলো বারোয়ারি কাজ হচ্ছে? আমি চন্দননগরে মোটামুটি এবছরে ওই 18টা মতো বারোয়ারি কাজ করছি। 18টা থেকে 20টা বারোয়ারি কাজ করছি। তার মধ্যে থিমের কাজ রয়েছে আমার 8টার মতো থিমের কাজ রয়েছে। 8টা বারোয়ারি থিমের কাজ রয়েছে। মানে একটা থিমকে বেশ করে যেমন কাজ হয়, পুরোপুরি সেরকম থিমের কাজ 8টা বারোয়ারির মধ্যে করছে। নতুনত্ব দেখতে পাবে লোকেরা, আশা করছি নতুনত্ব কিছুটা দেখানোর চেষ্টা করব, মানুষের ভালো লাগে। আর তুমি এই কাজে এলে কিভাবে? তুমি তো পড়াশোনা করছিলে, চাকরির পরীক্ষা দিচ্ছিলে, তোমার পরিবার শিল্পীর পরিবার, কিন্তু তুমি এই কাজে এলাম বলতে, ছোট থেকে কাজটা আমার ভালো লাগতো, দেখতাম হাতের সামনে কাজটা হচ্ছে, চোখের সামনে হচ্ছে। কাকারা বাবারা সমস্ত কাজে, আমার দাদু করতেন প্রথমে, দাদু প্রভাস পাল, তিনি কাজটা করতেন, তিনি শুরু করেছিলেন কাজটা। তারপরে আমার বাবা কাকারা এই কাজের মধ্যে যুক্ত হয়, এবং বাবা কাকাদের করা দেখে নিজে পড়াশোনার যখন চলতো, টিউশনি পড়াশোনা, স্কুল বাদে বাদে সবাই বাড়িতে কাকারা দাদারা কাজ করছে, তাদের কাজটা দেখতাম। দেখতে দেখতে এটা একটা একটা ভালোবাসাতে পরিণত হয় কাজটা। তো এখন বর্তমানে আমার কাজটা একটা প্যাশন, কাজটা একটা করবো, কাজটা দেখবো নিজে, তারপর আঁকা টাকা শিখতাম, ড্রয়িং করা, তারপরে 5টা কাজ দেখে করে কি না ভালো লাগবে কি না লাগবে, এরকম নিজে টুকটাক করে হাতে হাতে করতে করতেই এরকমভাবে চলে এসেছি কাজের মধ্যে। চন্দননগরের যে পুজো উদ্যোক্তারা আছে, পুজো উদ্যোক্তা, চন্দননগরের সেন্ট্রাল কমিটির যে সম্পাদক, তারা যারা আছে, তারা বলছে যে আকাশের কম্পিটিটর এখন আকাশ। এইটা কি? না, সেরকম ঠিক না। আকাশের কম্পিটিটর আকাশ বলতে, দেখুন এবারে চন্দননগরে আরও বেশ কিছু মানুষ আছে যারা ভালো কাজ করছে, শুনতে পেয়েছি। আমার আগেও ভালো কাজ ছিল, তারাও করছে ভালো কাজ, আমিও করছি। এবার আমার যেহেতু 7টা কাজ রয়েছে, 7-8টা কাজ রয়েছে ভালো কাজ, ভালো থিম বিশেষ কাজ রয়েছে। এবার জানি না কি হবে, সবাই কম্পিটিশনের মধ্যে রয়েছে, কাজের মধ্যে, দেখা যাক কি হয়। কম্পিটিশন যত পারে কাজ তো তত করে মজা নাকি? হ্যাঁ, অবশ্যই কম্পিটিশন একটু হলে তো কাজ করে মজা হবে। হ্যাঁ, যেমন চাপ থাকে, চাপের সাথে সাথে একটা উদ্দীপনাও থাকে যে নতুন কিছু করব, সে চেষ্টাটাও তৈরি হয়।
যে নতুন কিছু করতে হবে, কারণ পুরনো বছরগুলোর তুলনায় একই জিনিস যদি করা হয় সেটা ঠিক থাকবে না, কারণ একটা প্রত্যেকজনাই তো একটা নতুন কিছু করে দেখানোর চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে একটু নতুন নতুন কিছু একটা ভাবনা চিন্তা থেকেই যায়, যাতে নতুন কিছু করব, মানুষের যেটা ভালো লাগবে এরকম। চন্দননগরে বড় কাজ, এবার থিমের কাজ কোন কোন বাড়াবাড়িতে হচ্ছে? উর্দি বাজার করছি, তারপরে কুন্ডুঘাট দালান করছি, বড় কালীতলা করছি, বোরথানা করছি, হরিদ্রাডাঙ্গা করছি, আপনার কাপালিপাড়া সাহেব বাগান, হালদারপাড়া ষষ্ঠীতলা, এরকম মধ্যাঞ্চল, এরকম কাজগুলো আছে। কিছু কিছু খলিশানি এরকম বড় কাজ আছে। বড় কাজ, সব থেকে বড় কাজ করছি দুটো, খলিশানি ঠাকুর হিসাবে বলছি, ঠাকুর হিসাবে বড় কাজ হচ্ছে খলিশানি আর মধ্যাঞ্চল। আর এগুলো ঠাকুরগুলো বড়, কিন্তু এগুলো সব থিম বিশেষ কাজ রয়েছে। থিমটা এখন থাক, থিমটা লোকে গিয়ে দেখবে কি থিম হচ্ছে, একটা মানুষের কাছে চমক থাকুক একটু কিছুটা। অনেক নতুন নতুন থিম দেখতে পাবে, আশা করছি নতুন নতুন থিম দেখাবো। মানে কিছু দেখুন, কাজ তো হয় বিশেষ করে মাইথোলজি বেস করে, তো আমার কিছু কাজ আছে এবার যেগুলো মাইথোলজি ছাড়াও যেগুলো কাজগুলো করছি, তো আশা করি সেগুলো মানুষের ভালো লাগবে দেখে। মানে কিছু একটু হিন্টস মানুষকে দিয়ে রাখাই, যে একটু স্থাপত্যর উপরে একটু কাজ তৈরি হয়েছে, চেষ্টা করেছি কিছুটা, হয়তো সম্পূর্ণটা করে উঠতে পারিনি। আরেকটা শুনছিলাম তোমার কাছে যে ডোকরা, হ্যাঁ ডোকরা থিমটা কোথায় হচ্ছে, মানুষ এসে খুঁজে নিক চন্দননগরে, কিন্তু ডোকরা থিমের উপর কাজ হচ্ছে। হ্যাঁ, একটা টেরাকোটা ডোকরা থিমের কাজ হচ্ছে একটা এরকম, মানে অভিনব। তো এগুলো মানুষের কাছে আগে হয়নি, তো ডোকরা থিমের কাজ, তারপরে স্থাপত্যের উপরে কিছু কাজ, এগুলো দেখা যাক কি হয়। এগুলো মানুষের ভালো লাগবে। এমনি রামায়ণ মহাভারত এগুলো তো রয়েছেই, ঠিক আছে, তার সাথে সাথে ডোকরা আছে, টেরাকোটা যেটাকে কাজ আমরা জানি, তো সেরকম থিমের কাজ রয়েছে। এবারে মানুষ চন্দননগরে এসে দেখবে এবার। দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, শোলার কাজ, ডাকের কাজ মানেই বনকাপাসি, বর্ধমান জেলার বনকাপাসি। কাজটা কিভাবে শুরু হলো, কে শুরু করেছিলেন, তারপর কত লোক কাজ করছেন এটার সঙ্গে জড়িত, এই শিল্পটার সঙ্গে একটু যদি আমাদের জানান। এই কাজটা প্রথম শুরু করেন স্বর্গীয় আদিত্য মালাকার, ওনার কাছ থেকেই তারপর আস্তে আস্তে এটা বনকাপাসি গ্রামে ছড়িয়ে পড়েছে। এখন এই কাজটার সঙ্গে কম বেশি 1000 লোক নিযুক্ত। মানে ডাইরেক্টলি 1000, এর বাইরেও তো অনেক, তার বাইরে অনেকে কন্ট্রাকচুয়াল নিয়ে গিয়ে বাড়ি ভেতরে করে। মানে মোটামুটি দেখা যাবে অঙ্গাঙ্গিভাবে সবাই জড়িয়ে আছে, কেউ প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। আর কি কি ধরনের কাজ হয় এখানে, মানে কি কি জন্য? আগে ধরুন, আগে যে কাজটা হতো, আমরা যখন ছোট ছিলাম দেখেছি বাবার কাছে, তখন জরির কাজটা বেশি হতো আর সাদা সোলার কাজটা কম ছিল। এখন আস্তে আস্তে যুগের সঙ্গে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন ধরুন এই মুহূর্তে থিমের কাজটা বেশি চন্দননগরের বুকে, তো আর তার সাথে কিছু জরির কাজ আছে, এই কাজগুলি এখন চলছে। আর কোথা থেকে শোলা আসে? শোলা মূলত জলাভাবে আমাদেরকে কলকাতা থেকে শোলা নিয়ে আসতো, তো মানে সেটা কস্ট বেশি পড়ে যেত এবং সেই শোলাগুলোর গুণগত মানও ভালো ছিল না। তা শোলাটাই আমাদের এখন প্রবলেম হয়েছে, এখন বর্তমানে কলকাতা থেকেই শোলা বেশি আসে। আর আমাদেরকে মোটামুটি যদি একটু প্রসেসটা জানান, শোলা আসার পর কি করতে হয়? শোলা আসার পর সেই শোলাটা ওরা শুকনো করেই নিয়ে আসে, সেই শোলাগুলো কাজের উপযোগী করে আমাদেরকে সেইগুলো যেটা যেমন কাজ হবে সেইভাবে আমাদেরকে আমাদের যে কাজটা আছে, যেটাকে আমরা লোহার একটা আছে, সেইটাকে দিয়ে আমরা বিভিন্ন রকমের, আমরা কোনোটা চাকি করি, কোনোটা বিভিন্ন রকমের। প্রথমে তো ওর ওপরের একটা আস্তরণ ছাড়িয়ে নিতে হয়। ওইটা ছাড়ানোর পরে তারপরে আমাদের বিভিন্ন ধরনের যেটা কাজের উপযোগী সেই রকমভাবে আমাদের আকার দেওয়া হয় ওইটা। তারপর আস্তে আস্তে ওই ছোট ছোট টুকরোগুলো বিভিন্ন কাজে যেখানে যেমন প্রয়োজন সেখানে আমরা ব্যবহার করি। আর তারপর একটা ওরকম ছোট শোলা গাছ, জলা জঙ্গলে হয়ে থাকা একটা শোলা গাছ, সেখান থেকে এরকম যখন একটা শিল্পকর্ম বেরিয়ে আসে, লোকে যখন অবাক হয়ে তাকিয়ে থাকে, সেই সময়টা কেমন লাগে? তখন তো আনন্দে, মানে কি বলবো, গর্বে বুক ফুলে ওঠে।
যে আমাদের হাতের এই কাজগুলো আমরা লাগানোর পরেই আমরা বুঝতে পারি না যে এটা আমরা লাগিয়েছি, কি আমার লোকেরা এই কাজগুলো করেছে। এইটাই আমাদের শিল্পীর কাছে এইটাই তৃপ্তি। আর জগদ্ধাত্রী পুজোর কাজটা তো একটু অন্যরকম, বিশাল কাজ, হ্যাঁ। বিশাল মা তাকে সাজানো। যেটা সারা ভারতবর্ষে আমরা অনেক জায়গাতে আমাদের দুর্গার কাজ যায়, কিন্তু জগদ্ধাত্রী চন্দননগরের মতন অত বড় সর্বোচ্চ প্রতিমা আমরা অন্য জায়গায় যায় না, বা অন্য জায়গায় আমরা দেখিও নাই। আমাদের যা বড় প্রতিমা বলতে আমরা চন্দননগর কি বুঝি, এবং চন্দননগরের যে প্রতিমাগুলো এইগুলো আপনার সোলার সাজ ছাড়া ভালো লাগবে না, সোলার সাজ দিতে হবে। তাতে কেউ এখন রঙিনও দেয়, আবার সাদা সোলার কাজও দেয়, কিন্তু এই চন্দননগরে সোলার কাজ ছাড়া ওই ঠাকুর ঢাকবে না বা ভালোও লাগবে না দেখতে। তার কারণ পেছনে যে ছটাটা আছে সেটাকে যে এই যে উঁচু 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 উঁচু, এইটা একটা দেখতে অন্য আকার নাই সাজানোর পরেই। এটাও তো একটা খুব বড় চ্যালেঞ্জ, এত বিশাল আকৃতির দেবী প্রতিমা, তার গয়না কিরকম সাইজ হবে, তার মালা কিরকম হবে, তার গায়ের চাদোয়া কিরকম হবে, এটা একটা হিসেব নিকাশ জটিল। এটা তো আমাদের কাছে বড় চ্যালেঞ্জ, যে তার মাপের যদি ঠিকঠাক না হয়, যার জন্য এটার প্রস্তুতি আমাদের অনেক আগে থেকে নিতে হয়। এটা বেশ কয়েক মাস থেকে আমাদেরকে এই চন্দননগরের কাজের জন্য প্রস্তুতি নিতে হয়। আর মোটামুটি সারা বছরই কি আপনাদের? হ্যাঁ, সারা বছরই। এখন যেহেতু থিমের কাজ চলছে, কারণ থিমের কাজগুলো আপনার ধরুন ওই 2-3 মাস আগে বসলে কাজগুলো আমরা কমপ্লিট করতে পারবো না, কারণ এখন এত আগে থেকে কাজে বসেও এখনো পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট আমরা করতে পারিনি, এখনো সেই কাজ চলছে। চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার ডাকের সাজ যেই গ্রামে তৈরি হয়, সেই বনকাপাসির গল্প আপনাদের দেখালাম। জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি থেকে পুজো পরিক্রমা সমস্ত কিছুই আমরা আমাদের চ্যানেলে এক এক করে দেখাতে থাকব। চন্দননগরের ঐতিহ্যের জগদ্ধাত্রী পুজোর খুঁটিনাটি সমস্ত কিছু দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কাঠামো পুজো থেকে চন্দননগরের ঐতিহ্যের ভাসান সমস্ত কিছুই আমরা নিয়ে আসব আপনাদের সামনে।